বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। দেখুন, ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও কোডের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে কোডের থেকে কিন্তু দুটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, দুটি কোডের থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তার মধ্যে সর্বশেষ যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে 8 পাস করে রেখেছে, সে আবেদন করতে পারবে যারা পিএন পোস্টের মধ্যে আবেদন করবে। তাহলে ডিটেলস এই নোটিফিকেশনটি বলেছি। তাহলে এই ভিডিওটির মধ্যে আমরা দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো। অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তা না হলে কিন্তু আবেদন করতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে এই ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথম যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, দেখুন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, সিপাহীজলা ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জজ কোর্ট কমপ্লেক্স, সোনামুড়া থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 9 আগস্ট। এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল, তার সঙ্গে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফাইল নাম্বার তুলে ধরা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও সেখানে তুলে ধরা হয়েছে। প্রথমে আমরা বলেছি তোমাদের কিন্তু সেখানে এই নোটিফিকেশনটির মধ্যে টোটাল 4টি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমে রাখা হচ্ছে পোস্ট নেম, নেক্সট তোমাদের পোস্ট যে সংখ্যা, তোমাদের ডিটেলস সংখ্যা এবং কোয়ালিফিকেশন এলিজিবিলিটি, তার সঙ্গে পার মান্থ স্যালারি দেওয়া হবে তা কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রথম যে 1 নম্বর পোস্টের নাম সেখানে রাখা হয়েছে ডেপুটি চিফস লিগ্যাল এআইডি ডিফেন্স কাউন্সিলর পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। পূর্ণপদের সংখ্যা রয়েছে 2টি এবং এই পোস্টের মধ্যে যারাই আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে ক্রাইম ল থেকে যারা পাস করে রেখেছো অবশ্যই এখানে চেক আউট করে নেবে, ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে যারা আবেদন করবে। নেক্সট দেখে নিচ্ছি, যারা প্রথম পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু 60,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। নেক্সট আরও কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন তুলে ধরা হয়েছে, যারা প্রথম পোস্টের মধ্যে আবেদন করবে দেখে নেবে। দ্বিতীয় পোস্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এআইডি ডিফেন্স কাউন্সিলের মধ্যে যারা আবেদন করবে তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি। তার মধ্যেও কোয়ালিফিকেশন তুলে ধরা হচ্ছে, তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 35,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। 3 নম্বর পোস্টটি এবং 4 নম্বর পোস্টের মধ্যে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। তাহলে 3 নম্বর পোস্টটির সেখানে নাম রাখা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি এবং যারাই সেখানে আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছো, তার সঙ্গে হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যান্ড স্কিল অফ ফিট ডাটা, মানে আমাদের দেখুন সেখানে রাখা হয় যারা গ্র্যাজুয়েশন থেকে পাস করে রেখেছো, যাদের কম্পিউটারের মধ্যে কিন্তু স্কিল রয়েছে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের গুড টাইপিং স্পিডও প্রয়োজন। নেক্সট রাখা হচ্ছে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 15,000 টাকা করে প্রতি মাসে স্যালারিটি দেওয়া হচ্ছে। এবং সবার শেষে দেখুন সেখানে খুবই একটি সুন্দর পোস্ট রয়েছে, দেখুন সেখানে 4 নম্বরের মধ্যে অফিস পিয়ন লোক নিয়োগ করা হচ্ছে। পিয়ন পোস্টের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি এবং অনেকেই সেখানে কোয়েকশন করে থাকবেন, স্যার 2টি পোস্টের মধ্যে আমরা আবেদন করে কি করব। এখানে সেখানে গভর্নমেন্ট পাবলিশ করা হয়েছে এবং তোমরা অবশ্যই কিন্তু সেখানে ইগনোর করবে না। যারাই তোমরা তোমাদের এডুকেশন ম্যাচ করবে অবশ্যই তোমরা খুবই ফাস্টলি আবেদন করবে, কেননা যে কোর্ট থেকে কিন্তু সচরাচর সবসময় তোমাদের পোস্টগুলো পাবলিশ করা হয় না। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ইগনোর করবে না, অবশ্যই সেখানে আবেদন করবে। যারাই অফিস পিয়নের মধ্যে আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে সবাই আবেদন করে নিতে পারবে, ছেলে এবং মেয়ে। তার সঙ্গে পিয়ন পোস্টের স্যালারি রাখা হচ্ছে প্রতি মাসে তোমাদের 10,000 টাকা করে প্রতি মাসে তোমাদের সেখানে স্যালারি দেওয়া হবে। নেক্সট যারাই আবেদন করবে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের কিন্তু ভাইবার ইন্টারভিউ হবে এবং তোমাদের কিন্তু টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের পরবর্তী সময় সিলেকশনটি করা হবে। তাহলে যারাই এই পোস্টগুলির মধ্যে আবেদন করবে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আবেদন করবে, অনেকেই সেখানে কনফিউজ। তোমরা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না, শুধুমাত্র তোমরা ওদের অফিসে গিয়ে জমা দিতে পারবে অথবা স্পিড পোস্টের মাধ্যমে জমা দিতে পারবে। তাহলে যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে সেই অ্যাড্রেসটি হলো দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জজ কোর্ট, সিপাহীজলা সোনামুড়া থেকে যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে এবং এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে জমা দিতে হবে। আমি আবারও বলেছি সেই অ্যাড্রেসটি হলো দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জজ কোর্ট, সিপাহীজলা সোনামুড়াতে গিয়ে কিন্তু জমা দিতে হবে। এবং যারাই তোমরা যাবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সেখানে আমি দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের লাস্ট ডেট খুবই শর্টলি রয়েছে। তোমাদের সেখানে লাস্ট ডেট বলা হয়েছে 17 আগস্ট 2024 তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট এবং সেখানে টাইম রাখা হয়েছে সন্ধ্যা 5:30 PM অবধি
তোমাদের কিন্তু জমা দিতে পারবে। এবং যারাই জমা দেবে পরবর্তী সময়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট অথবা ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু কল করে জানিয়ে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় সেখানে রাখা হয়েছে তোমাদের কি কি কারণবশত এখানে যে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হবে, দেখুন ইনকমপ্লিট যদি থেকে থাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে তাহলে রিজেক্ট করা হবে। এবং তোমাদের যদি এলিজিবিলিটি কন্ডিশন না দেখে অ্যাপ্লিকেশন করে থাকো তাও কিন্তু সেখানে রিজেক্ট করা হবে। নেক্সট সেখানে রাখা হয়েছে যারা অ্যাপ্লিকেশনটি করবে অবশ্যই তোমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দিতে হবে, তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময় আমাদের কখন ইন্টারভিউ হবে, কি কি বিষয় তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বার অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার যখনই যে ভাইবা টেস্ট অথবা ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউর সময় অবশ্যই তোমাদের কিন্তু একটি ভ্যালিড আইডেন্টি কার্ড এবং অ্যাড্রেস প্রুফও দিয়ে দিতে হবে, সেখানে লক্ষ্য রাখবে, ভেরি ম্যান্ডেটরি। তাহলে দেখে নিচ্ছি যারা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের দুটি অ্যাপ্লিকেশন ফর্ম রাখা হয়েছে। তাহলে যারা 1 থেকে 2 নম্বর পোস্টটির মধ্যে আবেদন করবে তোমাদের জন্য এই ফর্মটি রয়েছে। এবং যারা লাস্টের দুটির মধ্যে আবেদন করবে মানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিয়নের মধ্যে যারা আবেদন করবে তোমাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি রাখা হয়েছে। দেখুন এখানে নামও ক্লিয়ারভাবে তুলে ধরা হয়েছে। তাহলে তোমাদের আমি যদি তোমাদের ভিডিওর প্রয়োজন পড়ে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে মেসেজ করবে, আমরা কিন্তু তোমাদের দিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ভিডিও। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা আবেদন করবে এই ডেটটি কিন্তু লক্ষ্য রাখবে, এই ডেটের মধ্যে কিন্তু আবেদন করে নিতে হবে। চলেছে 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যে। 2 নম্বর নোটিফিকেশনটি এসেছে অফিস অফ দ্য ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জজ কোর্ট কমপ্লেক্স আগরতলাতে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। সেটিও সেম ডেটে পাবলিশ করা হয়েছে এবং পোস্টগুলো কিন্তু সেম রয়েছে, পোস্টগুলো সেম রয়েছে, তার সঙ্গে স্যালারিগুলো কিন্তু সেম রয়েছে। আমি আবার বলেছি 4 নম্বর পোস্টটি অফিস অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি, তার সঙ্গে শুধুমাত্র 8 পাস হলে আবেদন করতে পারবে, তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। তার সঙ্গে যারা আবেদন করবে সেখানে অ্যাড্রেস রাখা হয়েছে, কিন্তু সেখানে চেঞ্জ করা হয়েছে অ্যাড্রেস। যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের সেখানে অ্যাড্রেস রাখা হয়েছে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরা আগরতলা থেকে কিন্তু তোমরা গিয়ে জমা দিতে হবে। তার সঙ্গে তোমরা আরেকটি ইম্পর্টেন্ট সেখানে রাখা হয়েছে দুটির মধ্যে কিন্তু তোমরা স্পিড বুস্টের মাধ্যমে আবেদন করতে পারবে। তার সঙ্গে অনেকেই রয়েছে তোমরা কিন্তু ডাইরেক্টলি অফিসে গিয়ে জমা দিতে পারবে না, তো যারা অফিসে গিয়ে জমা দিতে পারবে না তোমাদের জন্য কিন্তু স্পিড পোস্টের ব্যবস্থা রাখা হয়েছে, যে স্পিড পোস্টের মাধ্যমে জমা দিতে পারবে। এবং যারাই স্পিড পোস্টের মাধ্যমে জমা দেবে তোমাদের কিন্তু অবশ্যই এনভেলপ লাগিয়ে নিতে হবে। এনভেলপটি কিন্তু তোমরা কোর্টের থেকে যে কোনো কোর্টের কাছাকাছি যে কোনো নিয়ারেস্ট যে কোনো শপ থেকে পেয়ে যাবে, এনভেলপ বললেই তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে এই যে অ্যাড্রেসটি এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু অল ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে না। এই দুটি নোটিফিকেশনটির মধ্যে কিন্তু অল ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে না। তোমরা কারা কারা আবেদন করতে পারবে সেখানে দেখতে পাচ্ছ। প্রথম যে আমি এই যে বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হচ্ছে এই বিজ্ঞপ্তিটি কিন্তু ওয়েস্ট ত্রিপুরা থেকে এসছে। তাহলে যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে রয়েছে, মানে আবারও ক্লিয়ারভাবে বলেছি, যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় যে পোস্টটি সেখানে আমি বলেছিলাম 2 নম্বর যে বিজ্ঞপ্তিটি বলে দিয়েছিলাম সেখানে কিন্তু রাখা হচ্ছে সিপাহী জেলা এবং সুনামুড়া থেকে যারা রয়েছে সেখানে আবেদন করে নিতে পারবে। এবং দুটি নোটিফিকেশনে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখান থেকে ইজিলি তোমরা ডাউনলোড করে সেখানে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এবং ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিন্তু তোমাদের রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিতে হবে। এবং ফটোটি কিন্তু অবশ্যই তোমরা স্টেপলার ইউজ করে লাগাবে না, ঘাম অথবা আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন ক্লিয়ারলি সেখানে রাখা হচ্ছে ডু নট স্টেপলি ইউর ফটোগ্রাফ হেয়ার, মানে তোমাদের কিন্তু সেখানে ফটোটির মধ্যে স্টেপলার ইউজ করতে পারবে না। অনেকেই সেখানে তাড়াহুড়া সেখানে লাগিয়ে দাও, তোমরা স্টেপলার দিয়ে লাগিয়ে দাও, তোমরা কিন্তু সেখানে স্টেপলার লাগাতে পারবে না, ক্লিয়ারলি সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে কালার ফটোগ্রাফি হতে হবে। অবশ্যই ভেরি ইম্পর্টেন্টগুলো লক্ষ্য রাখবে ইনস্ট্রাকশনগুলো, তা না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে। আমি আবারও রিকোয়েস্ট করে নেবো যারা এই পিয়ন পোস্টের মধ্যে আবেদন করবে শুধুমাত্র 8 পাশে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু সেখানে আবেদন করতে গিয়ে অবশ্যই তোমরা মিস করবে না, তোমরা খুবই দ্রুত অ্যাপ্লিকেশন করে নেবে। এবং যারাই যারাই ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আবেদন করবে তোমাদের সেখানে লাস্ট ডেট রাখা হচ্ছে 23শে আগস্ট 2024 তোমাদের সেখানে লাস্ট ডেট। দেখুন 23শে আগস্ট 2024 সেখানে লাস্ট ডেট, সন্ধ্যা 5:30 PM অবধি আবেদন করে নিতে পারবে। আমি আবারও তোমাদের ক্লিয়ার করেছি যারা ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আবেদন করবে তোমাদের 23 তারিখে লাস্ট ডেট। এবং যারা সুনামুড়া এবং সিপাহী জেলা থেকে আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে 17 তারিখ লাস্ট ডেট, আগামীকালকে তোমাদের লাস্ট ডেট, এই ডেটের মধ্যে আবেদন করে নিতে হবে। তাহলে তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বিশেষ, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করে দিয়ে দেবো, তোমাদের তাই প্রবলেম হবে। তার সঙ্গে আরও রিকোয়েস্ট আসবে যে ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে কিনা। না, দেখুন ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা সেখানে আবেদন করতে পারবে না। আমি যে ডিস্ট্রিক্ট বলে দিয়েছি সেই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। তাছাড়া আরও যে ডিস্ট্রিক্ট রয়েছে, আরও ডিস্ট্রিক্টের কিন্তু খুব শিগগির নোটিফিকেশনগুলো চলে আসবে। তোমাদেরকে অ্যাডভান্সলি আমি জানিয়ে দিচ্ছি, খুব শিগগির কিন্তু চলে আসবে। এবং অন্যান্য ডিস্ট্রিক্টের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে জয় হিন্দ।